গত ২৩ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের হোমতাবাদ থেকে বাংলাদেশি ৳২ ৬০,০০০ নতুন নোট উদ্ধার করে দেশটির কাস্টমস বিভাগ। অক্টোবরে চট্টগ্রামে ২০ কোটি টাকা ও মৌলভীবাজারের কুলাউড়া থেকে ১ কোটি টাকার জাল টাকা ছাড়াও ডলার, ইউরোসহ বিপুল পরিমাণ বৈদেশিক জাল মুদ্রা আটক হয়। সম্প্রতি যশোরের কেশবপুর থেকে উদ্ধার করা হয় জাল টাকা। শেরপুরের পোস্ট অফিস থেকেও গ্রাহককে জাল টাকা সরবরাহের ঘটনা ঘটে। ফলে গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়া জাল টাকা এবার জাতীয় অর্থনীতিতেও মাথাব্যথার কারণ। ২ লক্ষ কোটি টাকা যদি দেশের ভিতরে প্রবেশ করতে হয়, যদি কেউ চায় যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করা, সেক্ষেত্রে আমি নোট ছাড়লাম, কিন্তু আমি আবার সেই নোটটা দিলাম জাল নোট। মানে দুইটা অপকর্ম আমি একসাথে সাধিত করলাম। আমরা বড় ধরনের একটা মিটিং করেছিলাম, আপনারা জানেন, ডিজিএফআই, এনএসআই, সিআইডি, সবাইকে নিয়ে। এদিকে গত ২৩ ডিসেম্বর ভোটারদের কেন্দ্রে আসা বন্ধে টাকা ছড়ানো হতে পারে বলে আশঙ্কা করে নির্বাচন কমিশনকে জানায় মাঠ প্রশাসন পুলিশ। এছাড়া ভোটের আগে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে অবৈধ লেনদেন ঠেকাতে কঠোর নজরদারির সুপারিশ করে আইনশৃঙ্খলা বাহিনী। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ঝুঁকি না, কারণ এটা তো আমাদের একটা প্রচলিত ট্রানজাকশনের একটা মিডিয়া। তারপরে যদি মনে করেন সন্দেহজনক লেনদেনের বিষয় থাকে, সেক্ষেত্রে যদি নির্বাচনের সাথে কোনো বিস্তারের ইয়ে থাকে, সেটা তো যাচাই বাছাই করার সুযোগ আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে।